নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের পুরোপুরি 18ই মার্চ থেকে শুরু করে 22শে মার্চ এই যে সময়কালটি, এই সময় কিন্তু আপনার রাশির অধিপতি বুধ, সাথে রয়েছে সূর্য, মঙ্গল এবং রাহু, এই চারটি প্ল্যানেট আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করবে এই সময়কালে। এই চতুর্গ্রহী যোগ কেবলই আপনাকে কর্মক্ষেত্রে অপরাজয় করে তুলবে এবং জটিল যে কোনো প্রকারের সমস্যা সমাধানের অদ্ভুত ক্ষমতা আপনাদেরকে প্রদান করবে তথা সঠিক রাস্তা দেখাবে। অন্যদিকে আপনার সপ্তম ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে ন্যায়ের দেবতা শনি মহারাজের একান্তই কিন্তু অবস্থানও থাকছে। এছাড়াও আপনার দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো এই সম্পূর্ণ গ্রহবিন্যাস এই সময়কালে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক অবিচ্ছেদ্য প্রকারভেদ গঠনগতভাবে কিন্তু নির্দেশ করছে। আপনারা নানানভাবে নানান দিক থেকে এগিয়ে যাওয়ার পথগুলি আপনারা খুঁজে পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে মতামত আপনারা লিখে জানিয়ে যাবেন। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি সম্পূর্ণ জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে পারিবারিক জীবনের বিষয় জেনে নেওয়া যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি কন্যা রাশির জন্য বেশ স্থিতিশীল থাকবে। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির যে যুগ্ম প্রভাব, যা নির্দেশ করছে যে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত গভীর ও পরিপক্ক হবে। এমনকি পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধিতে পরিবারের সদস্যরা গর্বিত হবেন। তবে ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মামার বাড়ির দিক থেকে আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ বা ভুল বুঝাবুঝি যদি চলে থাকে বা আগে চলছিল, সেগুলি কিন্তু পুনরায় মাথাচাড়া দিতে পারে। এই সময় কিন্তু ঘরে ছোটখাটো মেরামতের কাজ বা আসবাবপত্র পরিবর্তনের একটা কিন্তু পরিকল্পনা হতে পারে। দ্বাদস্থ কেতুর কারণে বাড়ির কোনো সদস্যদের আধ্যাত্মিক যাত্রার পরিকল্পনা হতে পারে। এমনকি সন্তানদের স্বাস্থ্যের প্রতি সামান্য নজর দেওয়াটাও কিন্তু হবে প্রয়োজন। তবে সার্বিকভাবে পারিবারিক পরিবেশ শান্ত ও বন্ধুত্বপূর্ণ কিন্তু থাকবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি কন্যা লগ্নের জন্য এক স্বর্ণালী সময় হবে। সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ হওয়া মানে আপনার দাম্পত্য জীবনে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার আত্মিক টান বাড়বে এবং আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল অনুভব করবেন। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত মার্জিত এবং প্রতিষ্ঠিত কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসার প্রবল যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সময় আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিলে সম্পর্কের মাধুর্য কমবে না। তবে ষষ্ঠস্থ রাহুর প্রভাবে তৃতীয় কোনো ব্যক্তির উস্কানিতে বা কোনো কিছু বিষয়ে সঙ্গীকে সন্দেহ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমনকি শনিদেবের উপস্থিতি একান্তই যেহেতু আপনাদের সপ্তম ঘরে থাকছে, যা নির্দেশ করছে যে সম্পর্কের ভিত্তি মজবুত একান্তই করতে হলে নিজেদের দিক থেকে সততা এবং ধৈর্য বজায় রাখাটাও কিন্তু অনস্বীকার্য হবে। কর্মজীবনের দিক থেকে বলি, দেখুন, কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করবেন। ষষ্ঠ ঘরে থাকা শক্তিশালী চতুর্গ্রহী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসা শাস্ত্র, আইটি সিকিউরিটি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। আপনার কর্মক্ষেত্রে শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিন্তু আপনার তেজের সামনে পরাজিত হবে। দশম ঘরে বৃহস্পতি শুভ উপস্থিতি নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের কাছ থেকে আপনি বড় কোনো প্রজেক্টের দায়িত্ব বা পদোন্নতির একটা প্রস্তাব পেতে পারেন। এমনকি নতুন চাকরির সন্ধানে যেনারা আছেন, কোনো কিছু কাজে আপনারা যুক্ত হতে চান, আপনাদের জন্য 18 থেকে 22শে মার্চের এই সময়টি ইতিবাচক খবর আসার সম্ভাবনা থাকবে প্রবল। তবে বুধের ওপর রাহুর প্রভাব থাকছে, যা থাকায় নথিপত্র সই করবার আগে অত্যন্ত সচেতন থেকে আপনাদেরকে কিন্তু চলতে হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জন্য যথেষ্ট ইতিবাচক এবং স্থিতিশীল হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ বা বকেয়া কোনো টাকা এই সময় কিন্তু আদায় হতে পারে। আয়ের উৎসগুলো সচল থাকবে এবং পেশাগত সাফল্যের ফলে আর্থিক প্রাপ্তি ঘটবে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ থাকবে এই সময়কালে। তবে দ্বাদশ ঘরে কেতু উপস্থিতির কারণে আধ্যাত্মিক কাজ, দান ধ্যান,
বা চিকিৎসার পেছনে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু ঘটাতে পারে। এমনকি এই সময় শৌখিন জিনিসের পেছনেও কিন্তু খরচ করার আগে ভবিষ্যতের সঞ্চয়ের কথা মাথায় রাখাটাও কিন্তু জরুরি হবে। এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সপ্তাহের শেষ ভাগ অত্যন্ত শুভ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে এবারে বলতে গেলে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে হজম প্রক্রিয়া এবং পেটের নিম্নাংশের প্রতি বিশেষ নজর রেখে চলতে হবে কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে। ষষ্ঠ ঘরে আগুনের মতো তেজস্বী দুটি গ্রহ থাকার কারণে রক্তচাপের হেরফের, অম্লতা ভাব বা পিত্তজনিত সমস্যায় ভোগার একটা ঝুঁকি থাকে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে বেশ ধীরস্থির এবং আত্মবিশ্বাসী অনুভব করলেও অতিরিক্ত কাজের চাপের কারণে মাঝে মধ্যে ক্লান্তি ভাব আসতে পারে। দ্বাদস্থ কেতুর কারণে ঘুমের সামান্য ব্যাঘাত ঘটতে পারে। এই সময় নিজেকে এবং নিজের শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা অত্যন্তভাবে জরুরি হবে। মানসিক প্রশান্তির জন্য আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন আপনার জন্য এই সময়কালে অত্যন্ত লাভদায়ক ফল দেবে। সামগ্রিকভাবে 18 থেকে 22 মার্চের এই বিশেষ সময়কালটি কন্যা রাশির জন্য বিজয় এবং ব্যক্তিগত মাধুর্যের সময় হবে। ষষ্ঠ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে ভারসাম্য শান্তি নিয়ে আসবে। আপনার প্রখর বুদ্ধিমত্তা এবং পরিশ্রমী মনোভাব আপনাকে প্রতিটি প্রতিকূলতায় জয়ী করে তুলবে এই সময়কালে। তো বন্ধুরা, এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার শৃঙ্খলা ও বাচনভঙ্গি। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বলবো, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন। এই মহাজাগতিক শক্তিকে নিজের জাগতিক ও আধ্যাত্মিক উন্নতির সোপান হিসেবে অবশ্যই ব্যবহার করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই তুলে ধরতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন আপনারা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।